এভরিওয়ান। তো আজকে আমি ব্লগটা করলাম কারণ আজকে আমি রান্না করছি। আর এখানে দেখো চিকেন রাখা আছে, পেঁয়াজের পেস্ট, ঠিক আছে। এখানে আদা রসুন পেস্ট করেছি, এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর বাকি এখানে সব রকমের মশলা আছে। আর এখানে দেখো আলু ভাজতে দিয়েছি, ঠিক আছে, মাংসের মধ্যে দেবো। এবার মাংসটাকে ভালো করে প্রত্যেকটা আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, এই দুটো জিনিস আর মশলা আর একটু ভিনেগার, এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো। করে নিয়ে কিছুক্ষণ রাখবো। আলু টালু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা আমি দিয়ে দেবো হচ্ছে কড়াইয়ের মধ্যে। ফার্স্টে ফোড়ন দেবো, তেল গরম হয়ে গেলে সেখানে গোটা জিরে, তারপরে গোটা জিরেও দিতে পারো, যাদের কাছে গোটা জিরে না থাকলে পাঁচফোড়নও দিতে পারো, কিন্তু গোটা জিরে দিয়ে বেশিরভাগই রান্নাটা হয়। গোটা জিরে, কাঁচা লঙ্কা, দারচিনি, তারপরে হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে লবঙ্গ, আর শুকনো লঙ্কা পারলে দেবে, আর তো কাঁচা লঙ্কাও দিতে পারো। কারণ বেশিরভাগটা আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি। তো শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়া হয়ে যাবে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপরে টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে ভালো করে টমেটোটা ভাজা হয়ে যাবে। দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে অনেকক্ষণ ধরে করতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর তারপরে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এই দুটো জিনিসকে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবো একটু তেল ভাব চলে এসছে, তারপরে আমি তার মধ্যে প্রত্যেক রকমের মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে অনেকক্ষণ নাড়তে 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 মশলা থেকে একটু তেল বেরোবে। একটুখানি জল দেবো, জল দিয়ে আবার সেই মশলাটাকে ভালো করে কষবো। দিয়ে যখন কষা হয়ে যাবে এবার ফ্রিজ থেকে মাংসটাকে বের করে নেবো। ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে কিন্তু কষতে হবে। মাংস যদি না কষো তাহলে কিন্তু খাবারে কোনো রকম টেস্ট আসবে না। তো সেই জন্য যখন মাংসটা দেওয়া হবে তখন তোমরা অবশ্যই প্রত্যেকটা মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিও। আর একটা জিনিস হচ্ছে দই দিয়ে সবসময় তোমরা চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে। দই দিয়ে ম্যারিনেট করলে চিকেনের টেস্টটা বেশি হয়। তো এখন মাংসটাকে দেওয়ার পর তারপরে তোমরা অনেকক্ষণ ধরে কষতে থাকবে। কষা যখন হয়ে যাবে তারপর আলুগুলো দিয়ে দেবে, দিয়ে তারপরেও কষতে থাকবে। দেখবে একটা তেল ভাব চলে আসবে। যখন তেল ভাব চলে আসবে তারপরে একটু জল দেবে, জল দিয়ে আবারও কষতে 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 তারপরে তোমরা নিজের ইচ্ছে মতন জল দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে সেটাকে ফোটাতে দিতে পারো, ততক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে। এবার যারা যারা আলু দাও না তো তারা হালকার ওপর জল দেবে, দিয়ে একটুখানি ফুটিয়ে কষাও নামিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু নামানোর সময় লাস্টে ঘি আর গরম মশলা অবশ্যই ছিটাবে কিন্তু। আর আমি আজকে তো রান্না করছি, কিন্তু রান্নার আগেই বলে দিচ্ছি, তার কারণ রান্না করার সময় আমি সত্যিকারে মোবাইল নিয়ে রান্না করতে পারি না। সেই জন্য আমি রান্না করার আগেই তোমাদের সব কিছু জানিয়ে দিলাম যে কেমনভাবে রান্নাটা করবো। তো বাই গাইস, ভালো থেকো। আবার আর একটা কুকিংয়ের বা কোনো কিছু নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ আমি নিয়ে আসবো। বাই বাই।